মানে পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যে সেই দিন আর খুব বেশি দূরে না যেদিন সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে তারা ধাওয়া খাবে রাজনৈতিক দলগুলোর হাতে হাতে। অলরেডি বিএনপির সাথে বিভিন্ন জায়গায় ঝামেলা শুরু হয়েছে। যে জামাত বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব, তারপরে আপনি নিশ্চয়ই দেখেছেন হাসনাত আব্দুল্লাহ উনি তারেক রহমানকে নিয়ে মানে একটু উল্টাপাল্টা কথা বলছেন আর কি, হেও করার মতো। নাগরিক কমিটি আপনার কিসের উপদেশ? কার উপদেষ্টা? বাইডেনের? জনগণের উপদেষ্টা বানানো হয়েছে। জনগণের কথায় টয়লেটে যাবেন, জনগণের কথায় মুতবেন, জনগণের কথায় হাঁটবেন, জনগণের নির্দেশ মানবেন, এই হচ্ছে জনগণের উপদেষ্টা। দর্শক মৌলী হাসনাত আব্দুল্লাহ এবং সারজিদ আলম তাদের বক্তব্যের কারণে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে সারা দেশ থেকে তুলপাড় সৃষ্টি হয়ে গেছে। বিএনপি তাদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় হামলা স্বীকার করেছে। তাদের উপরে যে ভয়াবহ হামলা সে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং বিএনপি কী ভাবছে তাদের এই তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা বক্তব্য নিয়ে সব বিষয় আপডেট রয়েছে। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত লাইক করে দেখতে রাখুন। যেদিন সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে তারা ধাওয়া খাবে রাজনৈতিক দলগুলোর হাতে, বিশেষ করে বিএনপির হাতে। অলরেডি বিএনপির সাথে বিভিন্ন জায়গায় ঝামেলা শুরু হয়েছে। ইভেন ঢাকা থেকে যে সকল কেন্দ্রীয় সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, খোদ সার্জিস সহ অনেকেই কিন্তু স্থানীয় যেই সমন্বয়ক তাদের বাধার মুখে পড়ছেন, গ্রুপিংয়ের মুখেও পড়ছেন। এখন এটার আসলে কারণ কি? এটার মেইন কারণ হচ্ছে সমন্বয়ক যে খেলাটা চলছে, এই খেলাতে মূল সমন্বয়কদের বাইরে একটা সমন্বয়ক টিম তৈরি হয়েছে। এখন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, সেক্ষেত্রে কেন্দ্রীয় কমান্ডকে স্থানীয় যারা লোকাল সমন্বয়ক নামধারী আছেন অথবা ছাত্ররা আছেন তারা সেটা মেনে নিচ্ছেন, আর এখানেই ঝামেলা পাকাচ্ছে। তবে এর মাঝখানে আরও বড় ঝামেলা হচ্ছে যে আমরা আজকে ময়মনসিংহে যে ঘটনাটা দেখলাম, এই ঘটনাটা একটা স্পষ্ট কঠিন বার্তা। কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে মতের অমিল, ময়মনসিংহের সভা স্থগিত। বরগুনাতে আপনার আমি যেই নিউজটা দেখলাম, বরগুনা আপনার আচ্ছা বরগুনাতে হচ্ছে দুই সমন্বয় গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, সেখানে হালকা পাতলা রক্তারক্তির মতো অবস্থা। এখন কেন আসলে এগুলো হচ্ছে যদি আমরা দেখি, ইতিমধ্যেই আপনার কি বলা হয় যে ধরেন কয়েকজন সমন্বয়ক যারা আছে তারা ভাবছে যে এই টোটাল আন্দোলনটা ছাত্ররা করেছে, বাট এই দেশে হু ইজ স্টুডেন্ট? বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের পেছনে একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, প্রকাশ্যে অন্তরে। তো যারা যেই দলের তারা কিন্তু সেই দলটারই আনুগত্য করছে। সোজা হিসাব কিন্তু এটা, যেমন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ছাত্রদল, ছাত্র শিবির বা আরও কিছু ছাত্র সংগঠন, কিন্তু তাদের পরিচয় কি? ছাত্র। এখন যখন শেখ হাসিনার পতনটাকে সবাই সম্মিলিতভাবে মিলে করলো, তখন এই যে যারা ছাত্র দলের সদস্য, সমন্বয়কদের যে সকল কথাবার্তা তারিখ জিয়াকে উদ্দেশ্য করে অথবা নির্বাচনকে উদ্দেশ্য করে অথবা ফেসিস, তারপর হচ্ছে আরও নানান ধরনের ওয়ার্ড, এটাতে কিন্তু তারা মনে মনে ক্ষুব্ধ হচ্ছে। আর বিভিন্ন জায়গায় তারাও স্থানীয়ভাবে লোকালি তারাও চাচ্ছিল একটু ক্ষমতা বা ধরেন থাকে না ছাত্রলীগ যে ভাবসাব, এই জিনিসটাকে ফিল করতে, কিন্তু কেন্দ্রীয় সমন্বয়কদের অনেকে এটা করছে না। আবার কেন্দ্রীয় সমন্বয়কদের বক্তব্যকে কেউ কেউ মনে করছেন এটা জামাতের পক্ষে যাচ্ছে, অথবা এটা এমন একটা বক্তব্য হয়ে যাচ্ছে যেটা নিয়ে আসলে মূল বিএনপি অন্তরে ক্ষোভ নিয়ে রাখছে। তারা টেকনিক্যালি কথা বলতেছে, কিন্তু বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। এখন এটা বাংলাদেশ রাজনীতির দেশ। আওয়ামী লীগ সমন্বয়কদের হাতে লাঞ্ছিত বা ইতিহাস তৈরি হয়েছে, মনে মনে বিশাল ক্ষোভ। বিএনপি এই মুহূর্তে নমুনাটা দেখতেছে, যদি এই নমুনা চলতে থাকে বিএনপির জন্য কিন্তু একটু নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি হবে। তো এই সকল কিছু দেখা ধরেন আমরা যেটা দেখছি যে আজ থেকে 10 বছর পরে এই সমন্বয়করা তারা কিন্তু নানান ধরনের ঝামেলা ঝুঁকিতে পড়তে যাবে। এটা যখন পড়বে তখন বলবো কেন, কারণ কিছু জিনিস আমরা আইডিয়া করতে পারি। ময়মনসিংহে কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? বাইডেনের? জনগণের উপদেষ্টা বানানো হয়েছে। জনগণের কথায় টয়লেটে যাবেন, জনগণের কথায় মুতবেন, জনগণের কথায় হাঁটবেন, জনগণের নির্দেশ মানবেন। 111 আর্মি সরকারের কলেজে আমরা ছেড়েছি, আমরা বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে আপনি সরকার চালাবেন। খুনি হাসিনার কলেজে ছিঁড়ে খাবো খেয়েছি না? 111 আর্মি সরকারের কলেজে আমরা ছেড়েছি, আমরা আমাদেরকে এড়িয়ে বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে আপনি সরকার চালাবেন। কোথায় শহীদুল আলম? যে শহীদুল আলম সড়ক আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন। কোথায় কাজল? শফিকুল ইসলাম কাজল গুম হয়েছিলেন, জেলে ছিলেন। এরকম কতজনের নাম বলবো? অসংখ্য বিপ্লবীদেরকে আপনারা এড়িয়ে অনভিজ্ঞ এনজিও সমিতি দেশ চালাচ্ছেন না? প্রত্যেকটা সেক্টরে খারাপ অবস্থা। দ্রব্যমূল্যের দাম কমেছে, এবার কমেছে। দ্রব্যমূল্যের দাম কমেছে, কেন কমে নাই? কেন কমে নাই? এদেশ খুনি হাসিনার পদত্যাগের
বা পালিয়ে যাওয়ার একটা মৌলিক কারণ ছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেমেছে, থামে নাই। কেন থামে নাই? আপনার কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? বাইডেনের বা মোদির? জনগণের উপদেষ্টা বানানো হয়েছে। জনগণের কথায় চলবেন, জনগণের কথায় টয়লেটে যাবেন, জনগণের কথায় মুতবেন, জনগণের কথায় হাঁকবেন, জনগণের নির্দেশ মানবেন। এই হচ্ছে জনগণের উপদেষ্টা। যদি তা না করেন তাহলে থাকতে দিব না। সোজা বাংলা, নাগরিক কমিটি চুদাও। নাগরিক কমিটিতে আমরা আমাদের রক্ত দিয়া, জীবন দিয়া 15 বছরের নেতাকর্মীরা কোথায়? 15 বছরের নেতাকর্মীরা কোথায়? পল্টন থেকে শাহবাগ, পল্টন থেকে প্রেস ক্লাব থেকে শাহবাগ, শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়, সেই চেনা মুখগুলো কোথায়? চেনা মুখগুলো কোথায়? যারা রক্ত দিয়েছে, জেল কেটেছে, রক্ত দিয়েছে, জেল কেটেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুমের শিকার হয়েছে, বছরকে বছর জেলে ছিল, তারা নাগরিক কমিটিতে আছে। নাগরিক কমিটি করেন, সমস্যা নাই। কিন্তু যারা রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, 15 বছরে মেধা দিয়েছে, রাজপথে রক্ত ঢেলেছে, জীবন দিয়েছে, জীবন হুমকির সম্মুখীন ছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে হয় তখন খুব সতর্কতা অবলম্বন করতে হয়। আর সেই ব্যক্তি যদি উচ্চ কোনো ব্যক্তি এবং সম্মানিত ব্যক্তি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। বিএনপি যে কঠোর বার্তাগুলো দিয়েছেন এবং বিএনপির যে বক্তব্যগুলো, অবশ্যই সেটা কিন্তু উচিত জবাব দিয়েছেন। কেননা একজন ছাত্র সমন্বয়ক একটা বিএনপির মধ্যে বড় দলকে নিয়ে এভাবে কটূক্তিমূলক কথা বলবে, অবশ্যই সেটা গায়ে বাঁধবে। কেননা কথা বললে, বড় কোনো ব্যক্তিত্ব নিয়ে কথা বললে অবশ্যই চিন্তাভাবনা করতে হয়, সেটাই স্বাভাবিক। আর চিন্তাভাবনা কথা না বললে কিন্তু এমনটি হবে। আর যেমনটি হয়েছে এই সারজিদ আলম এবং হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে। হাসনাত আবদুল্লাহ এবং সারজিদ আলমকে নিয়ে যতই বলি আমরা কম হয়ে যাবে, কেননা তারা রীতিমতো একটু বাড়াবাড়ি বেশি করে ফেলছে। যতই বেশি বাড়াবাড়ি করবে তত বেশি ভুল হবে এবং তত বেশি বিপদের মধ্যে সম্মুখীন হতে হবে, আমরা সেটাই মনে করি। হাসনাত আবদুল্লাহ এবং সারজিদ আলমের কর্মকাণ্ড নিয়ে আপনাদের অভিমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চাই হাসনাত আবদুল্লাহ এবং সারজিদ আলম সহ যারা আছে সকলেই যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে এবং এই সমন্বয়ক উপদেষ্টা মণ্ডলী সব কিছু মিলিয়ে যারা এখন বর্তমানে রাজনীতির হাল ধরেছেন এবং দেশের অবস্থাকে তারা সুন্দরভাবে সাজাতে চাচ্ছেন, সব অবশ্যই আমরা তাদের জন্য দোয়া করব এবং তাদের চেষ্টা আমরা বৃথা যেতে দেব না। অবশ্যই তাদের হাতে হাত রেখে আমরা চেষ্টা করব সুন্দরভাবে দেশকে এগিয়ে নিতে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।